আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কুবারনেটিস সম্পর্কে জানবো। তো কুবারনেটিস কি করে এখানে হচ্ছে আমি এক লাইনের মধ্যে লিখে রাখছি। তো কুবারনেটিস যেটা করে এটা হচ্ছে কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনকে অটোমেট করে। আচ্ছা, তো এই একটা কারণেই হচ্ছে আমরা কুবারনেটিস মেইনলি ইউজ করি আর কি। এখন কুবারনেটিস কি এটা বোঝার জন্য আমাদের অবশ্যই হচ্ছে এই পয়েন্টটা বুঝতে হবে যে কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনস এই জিনিসটা কি। তো কন্টেনারাইজড অ্যাপ্লিকেশন এটা বোঝার আগে হচ্ছে আমাদের কন্টেনার সম্পর্কে জানতে হবে। কন্টেনার, ওকে। তো শুরু করা যায়। আচ্ছা, মনে করি এটা হচ্ছে আমার লোকাল পিসি আর কি। এটা হচ্ছে আমার পিসি, এর মধ্যে হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে হয়তোবা উবুন্টু আছে। উবুন্টু এর হচ্ছে 22.04 এই ভার্সনটা আছে মনে করি। মনে করি হচ্ছে আমার এখানে গোলাং ইনস্টল করা আছে, যার ভার্সন হচ্ছে 1.23। এখানে হচ্ছে পোস্টগ্রেস আছে, যার ভার্সন হয়তো বা 15। ওকে। এখন আমি হচ্ছে আমার পিসিতে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হতে পারে যে এটা কোনো ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন যেটা গোlang দিয়ে লেখা, আর এখানে হচ্ছে পোস্টগ্রেস ডেটাবেস ইউজ করা হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশনটা তো আমার পিসিতে রান করতেছে। আমি এই অ্যাপ্লিকেশনের একটা বাইনারি হচ্ছে নিলাম, বাইনারি হচ্ছে আমি তৈরি করছি। আচ্ছা, এখন আমি আরেকটা পিসিতে হতে পারে যে এটা আমার পিসি বা এটা হচ্ছে আমার ফ্রেন্ডের পিসি, যাই হোক, আমি এই পিসিতে এই বাইনারিটা যদি নিয়ে যাই, এই বাইনারিটা রান করবে কি করবে না এটা কিন্তু অনেক অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হতে পারে যে এই পিসিতে উবুন্টু এর ডিফারেন্ট কোনো একটা ভার্সন আছে। হতে পারে যে এখানে গোলাং ইনস্টল করা আছে কিন্তু গোলাং এর হচ্ছে হয়তো আগের কোনো একটা ভার্সন আছে, আবার এখানে হচ্ছে পোস্টগ্রেস হচ্ছে নাই। তো দেখা যাবে যে আম, এই বাইনারিটা এখানে কাজ করতেছে না। মানে আমার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমার পিসিতে কাজ করছে, এখানে কাজ করছে, এই পিসিতে এসে এটা আর কাজ করতেছে না। আচ্ছা, তো এটাকে যদি হচ্ছে আমরা একটু কাজ করানোর চেষ্টা করি, হয়তো আমি এখানে গোলাং এর ভার্সনটাকে আপডেট করলাম, পোস্টগ্রেসের নতুন একটা ভার্সন হচ্ছে আমি ইনস্টল করলাম, এই দুইটা কাজ হচ্ছে আমি করলাম। তারপরেও হচ্ছে কাজ করবে কিনা এটা শিওর না। কারণ একটা অ্যাপ্লিকেশনে তো দেখা যায় যে অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকে, অনেক ডিপেন্ডেন্সি থাকে, অনেক ভার্সন ম্যাচ করাইতে হয়, এরকম কিছু একটা হতে পারে যে এটা কাজ করলো কিন্তু আমি যে এখানে কিছু ভার্সন হচ্ছে চেঞ্জ করছি, পোস্টগ্রেস এর ভার্সন চেঞ্জ করছি, হতে পারে যে আমার অ্যাপ্লিকেশনে আরো কিছু লাগতেছে, ওই ভার্সনগুলো হচ্ছে আমি চেঞ্জ করছি। দেখা যাবে যে এই পিসি এর মধ্যে আরেকটা যে অ্যাপ্লিকেশন ছিল, ওই অ্যাপ্লিকেশনটা আগে কাজ করতো কিন্তু এখন আর কাজ করতেছে না, কারণ আমি এখানে ভার্সন অনেক কিছু চেঞ্জ করে ফেলছি। আবার হইতে পারে যে আচ্ছা আমি সব কিছুর ভার্সন একদম এক্সাক্ট ম্যাচ করেছি, কিন্তু এখানে তো অপারেটিং সিস্টেমটা এখানে যেমন 22.04, এখানে 20.04, মানে অপারেটিং সিস্টেমের ভার্সন তো ম্যাচ করে নাই। তো এই ক্ষেত্রেও কাজ নাও করতে পারে। বা আরেকটু যদি হচ্ছে আমি ওর্স্ট কেস সিনারিও চিন্তা করি, এখানে তো হচ্ছে উবুন্টু ইনস্টল করা আছে। আচ্ছা, এখানে উবুন্টু না থেকে যদি হচ্ছে এখানে সেন্টওয়েজ থাকতো, তাহলে তো অনেক লাইব্রেরি ম্যাচ করতেছে না, অনেক কিছু ম্যাচ করতেছে না। আচ্ছা, এটা তো অবশ্যই একটা সমস্যা। এত সমস্যার পরেও মনে করি যে আমি এখানে অনেক কিছু চেঞ্জ করে এই বাইনারিটাকে রান করাচ্ছি। এখন যদি আমার এইটা দরকার হয় যে আচ্ছা আমি এই বাইনারিকে শুধুমাত্র এই একটা পিসিতে না, আমি হচ্ছে আরো 10টা পিসিতে রান করাবো। তো ওই 10টা পিসিতে এরকম এত ঝামেলা করে এত কিছু চেঞ্জ করে, আবার চেঞ্জ করার সময় কিন্তু এগুলো হচ্ছে অনেক মানে টাইম খেয়ে নেয়। তো এটা আসলে কোনোভাবে অপটিমাল কোনো সলিউশন না। তো এটার সমাধান হিসেবে যেটা করা হয় এটা হচ্ছে ডকার ইউজ করা হয়। ডকার ইউজ করা হয়, ডকার ইউজ করার সময়
আচ্ছা, ডকার কিভাবে কাজ করে আমি হয়তোবা এখানে ডিটেলসে যাব না, শুধুমাত্র কুবারনেটিসের জন্য যতটুকু দরকার ততটুকু হচ্ছে বলতেছি। তো এখানে হচ্ছে ডকার ফাইলের মধ্যে আমি সবকিছু বলে দেই যে আমার কোন কোন ডিপেন্ডেন্সি দরকার। আমার কি হচ্ছে উবুন্টু দরকার, উবুন্টু এর মধ্যে হচ্ছে আমি এটা করতে চাচ্ছি, আমার গোলাং এর কোন ভার্সনটা দরকার, বা মানে আমার যা যা দরকার আমি হচ্ছে এখানে ডকার ফাইলের মধ্যে বলে দিয়ে এখান থেকে হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশনের একটা ব্লু প্রিন্টের মতো তৈরি করব, যেটাকে হচ্ছে ইমেজ বলা হয়। আচ্ছা, আমি যে ইমেজটা তৈরি করলাম, যেমন আহ, আমরা কোনো হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করলে বা যে কোনো কিছু কোড লিখলে হয়তো বা কিছু হচ্ছে আমি নোট করে কোথাও আমি সেভ করে রাখতে চাই, আমরা হচ্ছে গিট হাব ইউজ করি। তো গিট হাব তো হচ্ছে কোড রাখার জন্য, এখন ইমেজ রাখার জন্য আমরা হচ্ছে ডকার হাব ইউজ করি। ডকার হাবের মধ্যে হচ্ছে আহ, শুধু ইমেজ থাকবে আর কি সবকিছুর। ইমেজ মানে কি, ইমেজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের আমরা ব্লু প্রিন্ট হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, তো এই কাজটা আমি করব আমার এই মেশিন থেকে, আমার পিসি থেকে। ওকে, এখন এখানে হচ্ছে বাইনারি এর কোনো কাজ নাই। মানে বাইনারিকে তো হচ্ছে আমি এক পিসি থেকে আরেক পিসিতে নিয়ে যাব না সরাসরি, হয়তো ডকার ফাইলের মধ্যে আমি বাইনারি ইউজ করব, এটা আলাদা হিসাব। আচ্ছা, আমি এখানে ডকার হাবের মধ্যে আমার ইমেজটাকে রাখছি মানে কি, আমার ওই অ্যাপ্লিকেশনের একটা ব্লু প্রিন্টকে রাখছি। ওকে, এখন আমার ফ্রেন্ডের যে পিসি, ওইখান থেকে আমি কি করব, ডকার হাব থেকে ইমেজটাকে হচ্ছে পুল করব, ইমেজকে হচ্ছে পুল করব। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে হচ্ছে আমি ওই ইমেজটাকে রান করব। ইমেজটা রান হওয়া মানে হচ্ছে ওটা একটা কন্টেনার তৈরি করা। তো ওইটা একটা যখন কন্টেনার তৈরি করছে, তো বিষয়টা কেমন হবে। উম, এটাকে আরেকটু, আচ্ছা, ও, সমস্যা নেই। তো হইতে পারে যে আমি এখানে চাইছি যে এটা যেন উবুন্টু 22.04 এই অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এটার বেস ইমেজ হিসেবে যেন এটা নেয়। আমি চাইছি যে এখানে যেন গোলাং এর 1.24 ভার্সনটা যেন থাকে, আবার পোস্টগ্রেসের যেন হচ্ছে 16 পয়েন্ট সামথিং কোনো একটা ভার্সন থাকে। আচ্ছা, এখন আমি যখন হচ্ছে এটাকে তৈরি করছি, এটা দিয়ে যদি দেখি, আমি এখানে তৈরি করার সময় হচ্ছে এক্সাক্ট এই এনভায়রনমেন্টে হচ্ছে তৈরি করছিলাম। আমি যখন এখানে ওই কন্টেনারটা রান করতেছি, আমি ডকার হাব থেকে ওই ইমেজটা নিয়ে ইমেজটা পুল করে তারপর হচ্ছে আমি যখন এটাকে রান করতেছি, তখন হচ্ছে ওই এক্সাক্ট ওই এনভায়রনমেন্টেই হচ্ছে এটা আহ, আসতেছে আর কি। তো এখানে দেখি, এখানে কিন্তু হচ্ছে আমার সেন্ট ওএস আছে, কিন্তু এখানে হয়তো বা হচ্ছে আমি উবুন্টু এর এনভায়রনমেন্টটা ইউজ করতে চাইছি। এখানে হচ্ছে ডকারের, এখানে হচ্ছে গোলাং এর হয়তো অন্য একটা ভার্সন আছে, এখানে একটা অন্য ভার্সন আছে, এখানে পোস্টগ্রেসের ভার্সন ভিন্ন, এখানে পোস্টগ্রেসের ভার্সন ভিন্ন, তো এটা হচ্ছে ম্যাটার করে না। এটা হচ্ছে পুরাটাই আহ, আলাদা একটা জগৎ। আমি এটাকে পুরা আলাদা একটা জগৎ হিসেবে চিন্তা করতে পারি। এই আলাদা একটা জগতের মধ্যে হচ্ছে আমার এই অ্যাপের বাইনারিটা হচ্ছে রান হবে। তো এক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, এক্ষেত্রে সুবিধা হচ্ছে আমার এই জিনিসগুলা কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আমি শুধুমাত্র হচ্ছে দুইটা কমান্ড হয়তো রান করব। হয়তো হচ্ছে আমি পুল করার জন্য একটা কমান্ড রান করতেছি, আর রান করার জন্য একটা কমান্ড রান করতেছি, শেষ। ওকে, তো আমরা হয়তোবা এখানে বুঝতে পারছি যে আমাদের কন্টেনার কেন দরকার। কন্টেনার হচ্ছে আমাদের দরকার যেন হচ্ছে আমরা সহজে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করে অন্য একটা পিসিতে রান করানোর মতো একটা অবস্থায় নিয়ে যেতে পারি। আর এখানে হচ্ছে আমাদের এফোর্টটা অনেক কমতেছে, আমাদের টাইমটাও কিন্তু কমে যাচ্ছে। আমাদের এখানে
দেখা গেছে যে সবগুলো ইনস্টল করতে যে টাইমটা লাগতো ওই টাইমটা এখানে লাগতেছে না। ওকে, এখন একটা রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে, যেমন আমরা যদি উম, একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করি, তো এখানে হচ্ছে অনেক সার্ভিস থাকবে। ইউজারের জন্য সার্ভিস, অথবা হচ্ছে ইউজার নেম বা ইউজারের সব ইনফরমেশন সে হচ্ছে দেখতে পারবে, বা রেস্টুরেন্টের হচ্ছে সব কিছু দেখা, হয়তো বা রেস্টুরেন্টের লোকেশন দেখতে পারা, রেস্টুরেন্টের হচ্ছে কিছু ছবি দেখতে পারা, খাবার মেনু দেখতে পারা, এটার জন্য হচ্ছে একটা সার্ভিস থাকলো। হতে পারে যে হচ্ছে অর্ডার করার জন্য কোনো একটা সার্ভিস আছে, পেমেন্টের জন্য কোনো একটা সার্ভিস আছে। ওকে, এখন প্রত্যেকটা সার্ভিসকে হচ্ছে কন্টেনারের মধ্যে রান করা হয়। এই প্রত্যেকটা হচ্ছে কন্টেনার। আচ্ছা, এখানে কিন্তু আমরা মনোলিথিক আর্কিটেকচার নিয়ে কথা বলতেছি না। মনোলিথিক আর্কিটেকচার এখন দেখা যায় যে ওইভাবে ইউজ হয় না কমপ্লেক্স কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমরা মাইক্রো সার্ভিস নিয়ে কথা বলতেছি। তো মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেকটা সার্ভিস হচ্ছে, প্রত্যেকটা সার্ভিসের জন্য হয়তো আলাদা আলাদা কোড বেস আছে, প্রত্যেকটা সার্ভিস হচ্ছে আলাদা আলাদা কন্টেনারে হচ্ছে রান করতেছে। তো দেখা গেছে ইউজার সার্ভিসের জন্য যদি হচ্ছে আমরা অ্যাভেলেবিলিটির বিষয়টা চিন্তা করি, যে কোনো একটা কন্টেনার তো ক্র্যাশ করতে পারে বা এরকম কিছু একটা, তো এখানে হচ্ছে মাল্টিপল কন্টেনার থাকবে। রেস্টুরেন্টের জন্য দুইটা কন্টেনার, অর্ডারের জন্য হচ্ছে দুইটা কন্টেনার, পেমেন্টের জন্য হয়তো বা হচ্ছে দুইটা কন্টেনার। ওকে, এখন এটা তো হচ্ছে নর্মাল সিচুয়েশনের কথা হচ্ছে আমরা বলতেছি। মনে করি ঈদের সময় বা কোনো একটা ওকেশনে হচ্ছে রেস্টুরেন্টে অনেক বেশি অর্ডার আসে, তখন তো হচ্ছে আমাদের দুইটা কন্টেনার দিয়ে এটা হবে না। দুইটা কন্টেনার তো হচ্ছে, দুইটা কন্টেনারের উপর অনেক বেশি প্রেসার পড়বে। বা আমরা হয়তো বা এই বিষয়টা ফেস করছি, আমরা যখন কোনো একটা বোর্ড রেজাল্ট দেখতে যাই, মানে যেই দিন হচ্ছে বোর্ড রেজাল্ট দেয় ওই দিন কিন্তু হচ্ছে ওই ওয়েবসাইটে আর ঢোকা যায় না। তো দেখা গেছে যে অনেক বেশি ট্রাফিক চলে আসে। তো ওটার যে সার্ভার তার উপর অনেক বেশি প্রেসার পড়ে, তো এটা হচ্ছে আমরা এক্সেস করতে পারি না। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত, এই ক্ষেত্রে হচ্ছে হয়তো দুইটা কন্টেনার আছে, দুইটা কন্টেনারের মধ্যে হচ্ছে এই সার্ভিসটা রান হচ্ছে, আমরা হচ্ছে আরো একটা কন্টেনারের মধ্যে এই সার্ভিসটাকে রান করতেছি, বা আরো হচ্ছে দুইটা কন্টেনারের মধ্যে এই সার্ভিসটাকে রান করতেছি। এটাকে হচ্ছে আমরা স্কেল করলাম। আচ্ছা, এখন আমরা তো এখানে চারটা কন্টেনার নিয়ে ফেলছি। তো কন্টেনার যত আমরা হচ্ছে বেশি নিব, তত কিন্তু আমাদের হচ্ছে কস্ট বেশি পড়ে যাবে। তো আমরা তো কখনো চাবো না যে কস্ট হচ্ছে বেশি হোক। আচ্ছা, এক্সামের দিনটা চলে গেল, এক্সামের পরের দিন কিন্তু আর অত প্রেশার নেই। এক্সামের পরের দিন হচ্ছে আমাদের চারটে থেকে হচ্ছে আবার দুইটা কন্টেনার হচ্ছে তৈরি করতে হবে। তো এখন আমাদের যেটা উচিত, এক্সামের পরের দিন হচ্ছে এই দুইটা কন্টেনারকে, এক্সাম রেজাল্টের পরের দিন, আসলে রেজাল্টের পরের দিন, তো দুইটা কন্টেনারকে হচ্ছে আমার বাদ দিয়ে দিতে হবে। ওকে, এখন এটা ম্যানুয়ালি করাটা তো একটু কঠিন, যে আমি আসলে এক্সামের এক্সামের দিন যে দুইটা কন্টেনার হচ্ছে আরো নতুন বাড়ায় দিব, আবার যখন মনে হবে যে প্রেশার কম তখন হচ্ছে দুইটা কমায় দিব। বা এমন তো হতে পারে যে আমি আহ, দেখলাম যে রাত 2টা পর্যন্ত হচ্ছে প্রেশার আছে, রাত 2টা পর্যন্ত হচ্ছে মানুষজন রেজাল্ট চেক করতেছে, 2টা এর পর যে হচ্ছে মানুষজন আর রেজাল্ট চেক করতেছে না, কিন্তু আমার তো তখনও একটা কন্টেনার বা দুইটা কন্টেনার হচ্ছে এক্সট্রা থেকে গেছে। আমি তখন ঘুম থেকে উঠে আবার ম্যানুয়ালি ওটা ঠিক করব, বা আমি তো তখন ঘুমায়ও থাকতে পারি, বা অনেক কিছু হতে পারে আর কি। তো এটা একটা সমস্যা। আমরা যদি এখানে সমস্যাগুলো লিখি, ঠিক মতো স্কেল আপ করা বা স্কেল ডাউন করা, এটা হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা কি হতে পারে, যে কোনো কারণে হচ্ছে দেখা গেছে পেমেন্ট সার্ভিসের এই কন্টেনারটা ডাউন হয়ে গেছে। মনে করি এটা হচ্ছে রাত 1টার দিকে ডাউন হয়েছে।
ক্র্যাশ করছে। এখন আবার দেখা গেছে যে এই যে কন্টেনারটা আছে এটা হচ্ছে ক্র্যাশ করছে হয়তোবা রাত 3টার দিকে। তো রাতে তো সবাই ঘুমায় আছে, বা হতে পারে যে অফিস আওয়ারের বাইরে যে এটা ক্র্যাশ করছে, সবাই হচ্ছে আনঅ্যাভেলেবল টাইপের। এই সময় দেখা গেছে যে এখানে সবকিছুই কাজ করতেছে কিন্তু পেমেন্ট করতে পারতেছে না, অর্ডার দিচ্ছে কিন্তু পেমেন্টে যেয়ে দেখতেছে যে এটা কাজ করে না। এটা তো ঝামেলা, এটা তো আর্থিক দিক থেকেও একটা ক্ষতি। তার মানে এখানে আমাদের আরেকটা সমস্যা কি, যে কোনো কিছু ক্র্যাশ করলে সেটাকে হচ্ছে হিল করা। আমরা এটা ক্র্যাশ করছে, এটাকে আমি হিল করব, এটা হচ্ছে না। হয়তো আমি আমার ডেভেলপার বা হচ্ছে আমার ডেভঅপস টিম যখন অ্যাভেলেবল হবে তখন হয়তো হচ্ছে আমার এটা তখন করতে হবে। বা আমি তো আসলে ডেভঅপস টিম থাকলে তো কুবারনেটিস বাই ডিফল্ট ইউজ করবোই। আমি চিন্তা করতেছি যে আমার কোনো ডেভঅপস টিম নাই, আমার একটা ছোট কোম্পানি বা যে কোনো কিছু একটা আমার নিজেকেই করতে হবে। তাহলে কি আমার ঘুম থেকে উঠে এই দুটো হচ্ছে আমার নিজে থেকে ফিক্স করতে হবে, এটাও একটা ঝামেলার। আরেকটা বিষয় কি হতে পারে যে আমি রেস্টুরেন্টের মধ্যে একটা নতুন কোনো ছবি ইউজ ইউজ করছি, বা আমার রেস্টুরেন্টের মেনুতে হচ্ছে আমি কিছু একটা চেঞ্জ আনছি। এখন কিছু একটা যে চেঞ্জ আনছি আমার তো এটা কোড বেসে চেঞ্জ আসছে আর কি। কোড বেসের এই চেঞ্জটা আমি এখন দেখা গেছে যে ইউজারদেরকেও দেখাতে চাই যে আমি সবকিছু টেস্ট করে দেখছি যে আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি এটা ডিপ্লয় করতে চাই বা এরকম কিছু। এখন এখানে যেটা ছিল, এটা তো হচ্ছে ওল্ড ওল্ড ভার্সন, এটা হচ্ছে ওল্ড ভার্সন। ওকে, এখন আমি চাই এই দুটাকে রিপ্লেস করে নিউ ভার্সন নিয়ে আসতে, যেখানে হচ্ছে আমার আপডেটেড কিছু ইমেজ আছে, আমার হচ্ছে খাবারের মেনুটার প্রাইস গুলো হচ্ছে আপডেটেড, এরকম কিছু। আমি যদি এই জিনিসটা করি যে এটাকে পুরাপুরি ডিলিট করে দিলাম, এটাকেও পুরোপুরি ডিলিট করে দিলাম, তারপর যে হচ্ছে আমি নতুন দুইটা হচ্ছে আবার ক্রিয়েট করলাম, যেখানে হচ্ছে আমার নতুন কোড বেসটা আছে, এটা আসলে অপটিমাম কোনো সলিউশন না। কারণ আমি যে এই দুটাকে ডিলিট করতেছি কিছু সময়ের জন্য হলেও তো দেখা গেছে যে আমার এই সার্ভিসটা কেউ এক্সেস করতে পারবে না, এটা একটা সমস্যা। হয়তোবা এটা রেস্টুরেন্ট জন্য অতটা সমস্যা না, কিন্তু যদি এটা কোনো সেন্সিটিভ কিছু হতো, যেমন ব্যাংকের কোনো একটা সার্ভিস বা হয়তো ফেসবুকের কোনো একটা সার্ভিস যেটা বিলিয়ন্স অফ পিপল ইউজ করতেছে, তো এটা অপটিমাম না। আমরা কি করতে পারি তাহলে? আমরা যেটা করতে পারি, এই ওল্ড একটাকে হচ্ছে আমি ডিলিট করব, আমি নিউ একটা হচ্ছে নিয়ে আসব। বা আরো বেটার হয়, এটা আসলে ডিপেন্ড করে যে আমি কিভাবে চিন্তা করতেছি। হয়তো আমি নিউ একটা হচ্ছে নিয়ে আসছি, একটাকে ডিলিট করছি, তারপর হচ্ছে আরেকটা নিয়ে আসছি, আর ওল্ডটাকে হচ্ছে ডিলিট করছি, এটা। এখন এটাও তো হচ্ছে ম্যানুয়ালি করাটা একটু ঝামেলার। তো এই যে কাজটা করতেছি এটা হচ্ছে রোলিং আপডেট বলা হয়। তার মানে হচ্ছে কি আমি একটা একটা করে ডাউন করতেছি, একটা একটা করে আপ করতেছি, এরকম টাইপের। তো এই যে সমস্যাগুলো আছে, এত কিছু ম্যানুয়ালি হচ্ছে আমার করতে হচ্ছে, ম্যানুয়ালি করতে গেলে হচ্ছে এরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ম্যানুয়ালি তো হচ্ছে আমি ইনস্ট্যান্ট করতে পারি না, যেমন এই যে এটা যেমন একটা সময় ডাউন হয়ে গেছে, আমি হয়তো বা ঘুম থেকে উঠছি 8টায়, 8টায় ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমি এটা ফিক্স করতেছি, এটা তো আহ, আসলে খুব একটা ভালো জিনিস না। তো আমরা যদি কুবারনেটিস ইউজ করি তাহলে দেখা যাবে কি যে সে হচ্ছে অটোমেটিক স্কেল হবে, তো স্কেলটা হচ্ছে অটো হবে। Okay? মানে এটা নিয়ে হচ্ছে আমার কোনো চিন্তা করতে হবে না, এটা হচ্ছে পুরাটা কুবারনেটিস কন্ট্রোল করবে আর কি। তো এটা হয়তো বা একটার দিকে ডাউন হয়ে গেছে, তো দেখা গেছে যে 1-2 মিনিটে হয়তো বা হচ্ছে কুবারনেটিস এটাকে আপ করে দিচ্ছে, এরকম। আবার আমরা যেখানে হচ্ছে এটা তো হচ্ছে সেলফ হিলিং হলো আর কি, নিজেই হিল হয়ে যাচ্ছে। সরি, এটা আসলে হচ্ছে অটো স্কেল না, এটা হচ্ছে সেলফ হিলিং। মানে কি, এটা হচ্ছে আমার ক্র্যাশ করছিল, এটাকে হচ্ছে আমি
ম্যানুয়ালি না করে কুবারনেটিস নিজে নিজে হিল করতেছে, সেলফ হিলিং করতেছে। আবার আমরা যে এক্সামের চিন্তাটা করছিলাম, এক্সামের রেজাল্ট দিছে, রেজাল্ট যখন দিছে অনেক ইউজার তখন হচ্ছে এটা এক্সেস করার চেষ্টা করতেছে একটা সার্ভিসকে, তখন যে হচ্ছে এটার পডটা, সরি পড না, মানে পড তো কুবারনেটিসের ভাষায়, আমরা যদি এখানে বোঝার জন্য চিন্তা করি, আমার কন্টেনার হচ্ছে আরো ইনক্রিজ করার দরকার হচ্ছে। তো আমার কন্টেনার হচ্ছে এখানে 4টা হওয়ার দরকার হচ্ছে। তো এটা আমি ম্যানুয়ালি না করে এটা যদি আমি কুবারনেটিসের উপর ছেড়ে দেই, অটো স্কেল করবে। মানে যখন হচ্ছে আমার ইউজার বেশি তখন হচ্ছে সে কন্টেনার বাড়ায় দিল। আবার হইতে পারে যে বিকালের পর্যায়ে আমার ইউজার একটু কমে গেছে, সে হচ্ছে একটা কন্টেনার ডিলিট করে দিল। আবার এটা হতে পারে যে পরের দিন যে আমার হচ্ছে ট্রাফিক আরো অনেক কমে গেছে, তখন হচ্ছে সে আরো একটা হচ্ছে রিমুভ করে দিল, আমার দরকার নেই। আবার যখন কোনো এক্সাম রেজাল্ট হবে তখন সে হচ্ছে আবার বাড়ায় দিল। তো এটা হচ্ছে পুরো একটা কুবারনেটিস হচ্ছে ইনশিওর করবে। তো স্কেলিং কুবারনেটিস ইনশিওর করতেছে, হিলিং এটা হচ্ছে কুবারনেটিস ইনশিওর করতেছে, আর রোলিং আপডেট এটা হচ্ছে কুবারনেটিস হচ্ছে মেনটেন করবে। আমি ম্যানুয়ালি হচ্ছে একটা রিমুভ করতেছি, একটা হচ্ছে আপ করতেছি, এটা না করে এখানে তো হচ্ছে শুধুমাত্র 2টা ছিল, 2টা না থেকে যদি হচ্ছে এখানে 20টা থাকতো, এটা করাটা তো অনেক পেন। তো এটা হচ্ছে কুবারনেটিস তার নিজের মতো করে করতে পারে। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই। এখন আমরা এখানে যেটা দেখছিলাম যে কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনস, এটা মনে হয় হচ্ছে বলা হয়নি। এই যে আমাদের যে সার্ভিসগুলো আছে, সার্ভিস মানে কি, কোনো একটা কোড আমরা তো এখানে কোডের মাধ্যমে লিখছি। তো এটা, এই কোডটাকে যখন হচ্ছে আমরা কন্টেনারের মাধ্যমে দেখা গেছে ইউজারের কাছে পৌঁছায় দিচ্ছে টাইপের, ইউজার কন্টেনারের মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছে, তো এটা হচ্ছে কন্টেনারাইজড অ্যাপ্লিকেশন বলা হয়। ওকে, তো কুবারনেটিস কি করে, যে কন্টেনারাইজড যে অ্যাপ্লিকেশন আছে তাদেরকে হচ্ছে অটোমেট করে। অনেক কিছুই তো অটোমেট করতেছে, স্কেলিং অটোমেট করতেছে, হিলিং অটোমেট করতেছে, রোলিং আপডেট অটোমেট করতেছে, আর অনেক কিছু অটোমেট করা যায়। এটা হয়তো বা আমরা সামনে দেখবো। আচ্ছা, তো থ্যাংক ইউ।